সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সকলে ভালো আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে। তো ভালো থাকার জন্যই আপনারা আপনাদের বাচ্চাদেরকে এবং নিজেরাও হাত পা নাড়াচাড়া করবেন এবং বাচ্চাদেরকে আপনারা চাইনিজ মার্শাল আর্ট উশু এটা শিখাবেন। চাইনিজ মার্শাল আর্ট এটা সুস্থতার জন্য খুবই দরকার। কেননা সুস্থ থাকতে চাইলেই আমরা যে কোনো ব্যাপারে যদি কোনো কিছু খেতে চাই তাহলে আমাদেরকে ভালো লাগবে, যে কোনো কাজ করতে গেলে আমাদের খুব ভালো লাগবে। আপনি যখন একটা টাইম মার্শাল আর্ট শিখবেন সকালবেলা, তো দেখবেন কি সারাদিন আপনাকে কোনো ক্লান্তি আপনাকে গ্রাস করতে পারবে না। অবশ্যই সেটা খুব আপনার শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বাচ্চারা খেলাধুলা করে সেটা ঠিক আছে, কিন্তু একটা সময় আসে তারা খেলাধুলা এটা আর করতে পারে না, যখন একটু হালকা তারা 12-13 বছর 14-15 বছর হয়ে যায়, তখন একটা হালকা প্রেশারে থাকে পড়ালেখায়, সেটা আবার ফাঁকে ফাঁকে কোনো জব করে। তো তখন যদি সে মার্শাল আর্টটা শেখে, তো ফজরের পরে ভোরবেলা যদি একটা টাইম সে মার্শাল আর্টটা শিখে নেয়, তাহলে সে সারাদিন সুস্থ থাকবে, ক্লান্তি তার আসবে না। আর ওই সময় কারো কোনো কাজ থাকে না ভোরবেলা অবশ্যই। আর একটা পারেন, আপনি যদি ভোরবেলা না পারেন তাহলে আপনি সন্ধ্যা যখন সূর্যাস্ত হবে তখন আপনি একটু এক্সারসাইজ করে নিতে পারেন, যখন ঘামাবে না বিকেলেও নিতে পারেন। যখন ঘামাবে তখনই কখনো আপনারা দৌড়াবেন না, হাঁটবেন। মানে ঘামাইলে তখন আপনি এক্সারসাইজ করতে পারবেন না। ঘামাইলে আপনার শরীর থেকে লবণ পানি বের হয়ে যাবে, আপনি শুধু সাদা পানি খাবেন। হ্যাঁ, তো আপনার এটা পূর্ণ হবে না। অবশ্যই ঘামানোর সময় মনে রাখতে হবে যে লেবু, চিনি, লবণ তিনটা মিক্স করে শরবত খেতে হবে। সেটা তখন ওটাকে ঘাটতিটা পূরণ করে। অবশ্যই আমরা যারা মার্শাল আর্ট জানি, আমরা যারা এক্সারসাইজ করি, সকলেই জানি যে আমাদের সবসময় ভালো লাগে। ইনশাল্লাহ সারাদিন আমরা খুব মানে অনেক হ্যাপি, আল্লাহর কাছে অনেক মানে সুস্থতা কামনা করি যে আমরা সুস্থ আছি, সকল ভাই বোনেরাই সুস্থ থাকুন। কেননা ভাই সুস্থ থাকলেই আমাদেরকে দিয়ে সব হবে। সুস্থতাই হলো সকলের মূল উৎস। সুস্থ যে ব্যক্তি সেই ব্যক্তি সকলের উপকার করতে পারবো ইনশাল্লাহ। তো সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা ধূমপান করেন ধূমপান ছেড়ে দেন, নেশা থেকে বেঁচে থাকুন, সেই প্রত্যাশায় কামনা করছি। কেননা ভাই ধূমপান এবং এটা শরীরের জন্য খুব ক্ষতিকর। এটা করলে আপনি অনেক একটা সময় আসবে যে আপনি খুব মানে কি বলবো, এর চেয়ে ক্ষতি আর পৃথিবীতে কিছু হতে পারে না শরীরের জন্য। অবশ্যই সেটা করবেন না, আস্তে আস্তে ছেড়ে দিন। আমাদের দেশে যারা ধূমপান করেন সকল ভাইদেরকে বলছি যে আপনারা এখন বুঝেন, এখন ছেড়ে দেন, আস্তে আস্তে ছেড়ে দেন। ছেড়ে দিলে বেটার হবে। কেননা ভাই নেশা কখনো একটা নিজেকে, আবার একটা দেশকে, একটা জাতিকে কখনোই সুরক্ষিত রাখতে পারে না, এটাকে ধ্বংস করে দেয়। কেননা নেশা যদি আমাদের দেশে বয়ে বেড়ায় তাহলে আমাদের প্রকৃতির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এবং কি সকলের জন্যই আমরা কোনো উপকারে আসতে পারবো না। কেননা ভাই আমি নেশা করি, আমি নিজে কি উপকার করতে পারবো না, অন্যকে কি কিভাবে করব। আমার তো বাসা বাড়িতে ওয়াইফ যারা, মানে বউ বাচ্চা যারা, হ্যাঁ, তাদের খোঁজ খবর থেকে নেওয়া থেকে আমি বিরত থাকবো। এই জন্যই আমার নেশা করার বন্ধু বান্ধব থাকবে আলাদা, তাদের জন্যই আমি ব্যস্ত থাকবো সব সময়। একটা সময় আসবে যে এইটা আপনার কোনো কাজে আসবে না। আপনি 10 বছর 20 বছর নেশা করেন, এক সময় ছাড়তে পারবেন না। সেজন্য ভাই যারা নেশা করেন তারা বন্ধু বান্ধব থেকে বিরত থাকেন, বন্ধু বান্ধবের কাছে যাবেন না, অবশ্যই নেশা আপনাকে পাবে না, আপনি ছেড়ে দিতে পারবেন। আশা করি ভাই আমাদের কথা বুঝছেন, রাগ হবেন না। ভালোর জন্যই বলছি, সকলের সুস্থ থাকার জন্যই বলছি। সকল যেন সুস্থ থাকতে পারেন, সেটাই আমার কাম্য। আমি কখনো কারো ব্যাপারে কোনো প্রকার মন থেকে ক্ষোভ নিয়ে কথা বলি না, কথা বলে থাকি সুস্থতার জন্যই। সুস্থতা হলো আল্লাহ তাআলার সবচেয়ে নিয়ামত। আর আমাদের মধ্য বয়স যারা, তারা আমরা জানি যে সুস্থ কত দরকার, বৃদ্ধরা জানে সুস্থতা কত দরকার। অবশ্যই ডায়াবেটিস এটা সেটা অনেক রোগ এখন, যে রোগ পৃথিবীতে আগে কখনো ছিল না বাংলাদেশে, এখন এই বাংলাদেশে মানুষ আপনার সবচেয়ে বড় সমস্যা গ্যাস, ডায়াবেটিস, তারপরে হইলো আরো কত রোগ। আপনি যদি একটা টাইম এক্সারসাইজ করেন কখনোই আপনি এইসব রোগ থেকে মানে এই রোগ আপনার কাছে আসতে পারবেই না, কখনোই পারবে না ইনশাল্লাহ। এইসব সব রোগে থেকে আমি সুস্থ আছি। সেজন্য আপনাদেরকে বলছি যে ভাই একটা টাইম এক্সারসাইজ করুন, হাত পা নাড়াচাড়া করুন, দৌড়ান, খেলান, যে কোনো খেলাতে অংশগ্রহণ করুন যেটা আপনি খেলতে পারেন, সহজে আপনি পারেন, যেখানে হয় সেখানে অংশগ্রহণ, ফুটবল খেলুন, ক্রিকেট খেলুন। অবশ্যই একটা টাইম দেখবেন আপনার মন ও দেহ সব ভালো থাকবে, তখনই আপনি সুস্থ থাকবেন, আর তখনই আপনি নেশা থেকে মুক্ত থাকতে পারবেন। আশা করি ভাই সকল ভাইয়েরা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমরা এই যারা মার্শাল আর্ট জানি, আমরা অবশ্যই খাবার সম্বন্ধে অনেক সচেতন। আমরা অনেক কিছু জানি যেটা আমাদের পক্ষে জানা খুবই জরুরি, এবং জানি
সেজন্য আপনাদেরকে বলছি, আপনারা যারা মার্শাল আর্ট জানেন না, তো তারপরও আপনারা খাবার দাবারটা একটু বেছে বেছে খান। কখনো আপনি কি যেটা খারাপ দিক, খারাপ খাবার, সেটা আপনি হয়তো জানেন না যে কখন কি খাবারটা খেলে কি হয়। সেটা আমরা জানি। অবশ্যই যারা আমরা এক্সারসাইজ করি, আমরা জানি যে কখন কি খেলে কি হয়। আপনি একই ফল যখন আপনি খাবেন খাবারের আগে, তখন এটা বিষ। আর যখন আপনি ফলটা খাবার শেষে খাবেন, আপনি খানা খেলেন তখন একটা ফল খেলেন, এক ফলে আপনাকে 5টা ফলের উপকারিতা দিয়ে দেবে। সেটা আপনাকে জানতে হবে যে ফল আপনি খাবার শেষে খাবেন। খাবার শেষ আপনি যে কোনো একটা ফল খান। হ্যাঁ, এটা হলো আপনার খুব স্বাস্থ্যের জন্য খুব দরকার, সুস্থতার জন্য এটাও একটা বড় পয়েন্ট। খাবারের আগে কখনো আপনি কোনো কিছু খাবেন না। আপনি যদি দুপুরে যে টাইম ভাত খান, খানা খান, তো 1 ঘন্টা আগে থেকে আপনি কখনো কিছু খাবেন না। কেননা আপনি 1 ঘন্টা পরে যদি, এখন অনেক কিছু খেতে মন চাবে কিন্তু খাবেন না, তখন খেলে আপনার খিদাটা মিটে যাবে। আর তখন আপনি এই দুপুরে যে লাঞ্চ করবেন সেটা কিন্তু আপনি তখন আর খেতে পারবেন না এত বেটার করে, যেটা আপনি দরকার আপনি তখন নর্মাল খাবেন। এটাই হলো আপনার স্বাস্থ্যের জন্য একটা ক্ষতি। কেননা ভাই, যখন আমার যেটা দরকার সেটা আমরা আহ, অবশ্যই শরীরের জন্য দেব। যখন বেশি দুপুরে সবচেয়ে বেশি খাবার খেতে হবে। আপনি যারা স্বাস্থ্য একটু মোটা, তারা দুপুরে সবচেয়ে, সবাই চিকন মোটা সবাই দুপুরে বেশি খাবেন। আর যারা স্বাস্থ্য মোটা, তারা শুধু রাতের বেলা হাফ খাবেন। মনে রাখবেন, হাফ খেতে হবে রাতের বেলা স্বাস্থ্য কন্ট্রোল করার জন্য। সকালবেলা কেউ আপনারা ভাত খাবেন না। এটা আমাদের দেশে খুব একটা মানুষ জানে না। আমি বলছি যে ভাত কখনোই খাবেন না। যারা ভাত খান আজ থেকে ছেড়ে দিন, কখনোই সকালে ভাত খাবেন না। আপনারা সকালে সকালে হালকা নাস্তা একটা খেয়ে নিন, তো স্বাস্থ্য কন্ট্রোলে থাকবে। হ্যাঁ ভাই, এক্সারসাইজ করুন আর আমাদের সাথে আমাদের চ্যানেলে সবসময় থাকুন। আমাদের ফেসবুক, ইউটিউব সব চ্যানেলে আমি সবসময় কথা বলে থাকি। তা আমাদের কাছ থেকে স্বাস্থ্য সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন। হয়তো আমরা ডক্টর না, ডাক্তার না, কিন্তু ভাই এক্সারসাইজ করে ওদের থেকে আমরা ইনশাল্লাহ মোটামুটি অনেক কিছুই জানি। যারা, তারাও জানে, কিন্তু তারা আপনাকে প্র্যাকটিক্যাল ওইভাবে ভেঙে ভেঙে বলবে না। তারা শুধু প্রেসক্রিপশন আর ওষুধ দিয়ে দিবে, যান আপনি খান ভালো হবেন। আসলে কিন্তু ওষুধ খেলে আপনি ভালো হবেন না। ক্ষণিকের জন্য এটা আপনাকে ছাড়বে, আবার আবার আবারও আপনি এটাতে আশ্বস্ত হয়ে যাবেন। আর আমি যেটা বলবো সেটা আপনি ওষুধ খেতে হবে না। আপনি শুধু খাবারটা চেঞ্জ করে দিবেন একটু। খাবারটা আমি কখন কি বলি সেটা মেনে রাখুন, আর অবশ্যই আপনি তখন দেখবেন সুস্থ থাকবেন। আপনাকে কোনো ওষুধ খেতে হবে না। আশা করি, যদি বুঝতে অসুবিধা হয়, আমি তো তেমন একটা বলতে পারি না, আস্তে আস্তে বলার চেষ্টা করছি, যে ভাইয়েরা রাগ করবেন না। অবশ্যই যদি কারো বুঝতে অসুবিধা হয় যে কোনো রোগের বিষয়ে, আপনারা আমাদের চ্যানেলে মেসেঞ্জারে, ফেসবুক এটার মেসেঞ্জারে কল করে আপনি বাস জানতে পারবেন যে কি আপনার সমস্যা। অবশ্যই আমরা এই ব্যাপারে পরামর্শ আমি দিয়ে থাকবো। কেননা সুস্থতার জন্যই ছোটবেলা থেকে এখানে জড়িত আছি, মার্শাল আর্ট করি, এক্সারসাইজ করি, ক্রীড়াঙ্গনে আছি। তো আমি চাই যে আমার সকল ভাই বোনেরাই সুস্থ থাকেন। সুস্থতা আল্লাহর একটা বড় নেয়ামত। সুস্থতার কোনো বিকল্প নেই। সুস্থ থাকলেই আমাকে দিয়ে সব হবে। আমি অসুস্থ, আমাকে দিয়ে কিছুই হবে না। দুনিয়া, গাড়ি বাড়ি কোনো কাজে লাগবে না যখন আমি সুস্থ থাকবো না। অবশ্যই সকল নেশা থেকে বেঁচে থাকতে হইলে আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনি বাচ্চাদেরকে এক্সারসাইজ করান, তারা ছোটবেলা থেকে যখন আপনি এক্সারসাইজ করবে তখন জীবনে কখনোই নেশা করবে না। এটা কখনোই সম্ভব না। ছোটবেলা থেকে আমি নেশা করিনি, কেননা আমি এক্সারসাইজ করি। সেজন্য আপনার বাচ্চারাও করবে না। আপনি বাচ্চাদেরকে এই একটা টাইম চাইনিজ মার্শাল আর্ট, উশু, এটা আপনি শিখাইতে পারেন। সারা বাংলাদেশে আমাদের এই চ্যানেলে যারা দেখছেন সকলকে বলছি যে আপনারা মার্শাল আর্ট সারা বাংলাদেশেই পাবেন। আপনি যেখানেই পান সেখানে আপনার বাচ্চাকে মার্শাল আর্ট শেখান। মার্শাল আর্টের আপনার অনেক পার্ট, অনেক স্টাইল আপনি শেখান। যেই মার্শাল আর্ট যেখানেই পান সেখানেই তাকে আপনি ভর্তি করান এবং শেখান। একটা টাইম দেখবেন সে বড় হতে হতে একদম সকল নেশা থেকে বেঁচে থাকবে। সমাজের ভালো একজন স্টুডেন্ট হবে, ভালো খেলোয়াড় হবে, এক মেধাবী হবে, ভালো শিক্ষার্থী হবে। সে সে যেটাই হোক, একটা টাইম যখন সে এক্সারসাইজ করবে আর জানবে মার্শাল আর্ট এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় যে সবচেয়ে এক্সারসাইজ মূলক ব্যায়াম, সেটা হলো আমাদের এই চাইনিজ মার্শাল আর্টে আছে। অবশ্যই সেটা আপনারা টিভিতে এবং কি সারা দেশে নেটে চার্জ দিলে দেখতে পারবেন। কিন্তু এই প্র্যাকটিক্যাল করতে হলে আপনাকে এবং আপনার বাচ্চাকে একজনের কাছে ভর্তি হতে হবে এবং একটা ক্লাস করতে হবে। তখন আপনি জানবেন যে এই মার্শাল আর্ট কি উপকারিতা। ইনশাল্লাহ সকলে বুঝেছেন। যদি না বুঝতে পারেন তো সেই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি এবং আমার চ্যানেলে যারা আছি আমরা সকলেই আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ, আমরা যেটা বুঝি।
সবার প্রতি আবারও দোয়া ও ভালোবাসা রইল।